এখন আমি চলে এসেছি কটা বাজে জানো? রাত্রি 10:30 রান্না করতে এসেছি। তো কি করব ভাবতে ভাবতে আর একজন তো চিড়ে আর দুধ দিয়ে খেয়েছে সন্ধেবেলা, সন্ধে 8টার সময়। আমাদের এখানে 8টা মানে সন্ধেই তখন। আর রাত্রি হয় কখন? 10টায় শুরু হয়। যেহেতু সন্ধেবেলা থেকে সব যে যার দোকান ব্যবসা কাজ কর্মে থাকে, ওই জন্যে তখন রাত আর বলা যায় না, সন্ধেই বলি। তো ওই সময় চিড়ে আর দুধ দিয়ে খেয়েছে, এবার বলে আমি আর কিছু খাবো না। তো এখন আমি একার জন্য আর কি করব। তো ওই জন্যে তোমরা তো জানোই আমি মানে ভীষণ একার খাওয়ার জন্য আমার খুব বিরক্তকর লাগে। তো কি করব ভাবতে ভাবতে তখন চিন্তা করলাম যে না, যে দুটো ডিম আছে আর দেখি কি কি আছে সেই বুঝে কি, আর দুপুরের একটু ভাত রয়েছে, সেটাকে তো খেতে হবে। যদি না খাই তো সেটা আবার নষ্ট নষ্ট হবে না, পরের দিন সকালে আর কি এই ঠান্ডার মধ্যে মানে বাসিটা খেতেও কিন্তু ভাল লাগবে না, শীত শীত করবে। ভালো তো লাগে অবশ্যই সেরকম জুত করে খেলে। তো দেখো এই যে ছোলা বাদাম সব শুদ্ধ এগুলো যে ভিজানো ছিল, সেটা আমি এর সঙ্গে ভেজে নিচ্ছি, পেঁয়াজের সঙ্গে ভেজে নিই। শুধু কিন্তু এইভাবে খেলেও কিন্তু অসাধারণ লাগে, এর সঙ্গে একটু মুড়ি দিয়ে দিলে। এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি যে মুড়ি দিয়ে ছোলা বাদাম ভেজেছিলাম, তো কেমন খেয়েছি। তো আজকে ভাত আছে যেহেতু, সেই জন্যে আর মুড়ি দেবো না। এখন এর মধ্যে ভাবছি কি ভাতটা দিয়ে দেবো, তো কেমন লাগে দেখব। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ভাত দিয়ে খাওয়ার একটা নতুন রেসিপি। ভাবলাম যে একবার চেখেই দেখি। ভয় করলে ভয়, ভয় না করলে সব জয়। তো ওই জন্যে এখন দেখি যে করি। এগুলো ভাজা হয়ে গেছে, আর এবার একটু দুটো ডিম ফাটিয়ে দেখো দিয়ে দিলাম। এর মধ্যেই ভাজা ভেজে ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই যেহেতু ভাতগুলো দেবো, সেই জন্য আবার ডিম আলাদা করে অমলেট করব। তো তোমরা চিন্তা করো যে কতটা কুড়েমি করলে। অবশ্য হ্যাঁ, নিজের খাওয়ার ক্ষেত্রে এটা যদি অন্য কাউকে করে দিতে হতো ঘরের, আমার মনে হয় সব মহিলারাই হয়তো এরকম। হ্যাঁ, কিছু কিছু আবার মানে একটু বিকল্প আছে, তারা নিজেদের খাওয়াটা খুব পরিপাটি করে, নিজেদের বিশেষ করে খাওয়া ঘুম, নিজেদের স্বার্থটা, নিজেদের খাওয়াটা একা অনেকটা খাবো, অনেক ভালো খাবো, এইসব চিন্তাধারা করে। সেগুলো খুব কম, রেয়ার। সেগুলো তো জানি না কী ধরনের। আর আমার ক্ষেত্রে তো এগুলোই মনে হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতেই পাও। তো দেখো আমার হয়ে গেছে পাইকিরি ভাত ভাজা। আর এর মধ্যে ছোলা বাদাম মটর যা কিছু ভিজানো ছিল সেগুলোও কিন্তু সব দেখো সুন্দর ভেজে নিয়েছি। মনে হচ্ছে কি যে কি বলবো, ছোলা বাদামের ফ্রাইড রাইস। এখন এটাকে আমি খেতে বসেছি। এবার আমার নিজেরই না হাসি পাচ্ছে এই রান্নাটা করে। তোমরাও একদিন খেয়ে দেখো কেমন লাগবে, আমাকে একটু অবশ্যই জানিও। আর আমি এখন খেয়ে দেখছি কেমন লাগে। দেখ আমার নিজেরকেই মনে হচ্ছে কি যে কি একটা আজব রান্না করলাম। তো জানি না তোমাদের কি মনে হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা একবার অন্তত এরকম করে খাবে। আর আমি দেখো সব কিন্তু একসঙ্গেই করে নিয়েছি, ডিমও এর মধ্যে দিয়ে নিয়েছি, ভাজা করে নিলাম। আর ভাতগুলো গরম হয়ে গেল, ঠান্ডার মধ্যে তো একটু গরম হলে বেশ ভালোই লাগে। আর নাহলে কিন্তু এইরকমই খেয়ে নিতাম। ভাবি ঠান্ডা লাগবে তা কী হয়েছে, খেয়েই তো এখন লেপ কম্বলের মধ্যে ঢুকবো। কিন্তু আমার কষ্ট করে করতে তো হলো না। আর একার জন্য সত্যিই আমার ভালো লাগে না। তো চলো এখন এবার এগুলো খাবো, খেয়ে তারপরে শোবো। ঠান্ডার মধ্যে আর বসতেও ইচ্ছা করছে না। আর অনেকটাই বেলা হয়ে অনেকটা মানে কি, সবে 10:30 বাজে, এমন কিছু রাত হয়নি। তবুও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কি, শুয়ে পড়লে ঘুম কিন্তু আসে না। দেখবে ঘুম একটা এমনই জিনিস না, তুমি যেই টাইমে শোবে সেই টাইমেই ঘুমটা আসবে। আগে যদি ঘুমোতে যাও তাও কিন্তু কিছুতেই ঘুম আসবে না। আর যদি লেট করে ঘুমাও তাও কিন্তু তোমার দেখবে ঘুম আসবে না কিছুতেই। ঘুমের খাওয়ার প্রত্যেকটাই একটা ডিসিপ্লিনের মধ্যে চলে, যে যার নিয়মের মধ্যে চলতে পছন্দ করে। অন্য টাইমে তুমি যখন তখন ঘুমোও দেখবে, হ্যাঁ সেটাও আবার বলা ভুল। কিছু কিছু মানুষ আছে দেখেছি যে তারা সারাদিনই শুয়ে থাকতে পছন্দ করে, সারাদিনই ঘুমোতে পছন্দ করে। সেগুলো হচ্ছে একটা রোগ। তারা উঠে দাঁড়াতে বা বাইরে বেরোতে বা একটু মানে নড়তে চড়তে তাদের কষ্ট হয়। তবে আমরা কর্মজীবী মানুষ, তো আমাদের এগুলো পছন্দ হবে না। আমাদের মানে ঠিক যত রাত করেই ঘুমোই না কেন, দেখবে ঠিক 5টা 6টার সময় ঘুম ভেঙে যাবে। আমার খুব বিরক্ত লাগে জানো তো।
এক এক সময় সকালে মনে হয় কি যে ইস আজকে যদি অনেকটা ঘুমোতে পারতাম। তো চলো এখনকার মতন শেষ করছি, আবার দেখা হবে। গুড নাইট বন্ধুরা। সকাল হলেই এক সমস্যা, কি হবে কি হবে কি হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা চলে এসেছি, যে দেখো কি করব কি করব ভাবতে ভাবতে তা রুটি আর বেগুন ভাজা করছি। আজকে সকালের টিফিনের বলো এটাই। তো সকাল সকাল খেয়ে এবার ভাবছি যে তাড়াতাড়ি দোকানে চলে যাব, ওই জন্য আর দুপুরে রান্নার ঝামেলাটা এখন করছি না। তো এখন দেখো আমি যখন তাড়াহুড়ো করে কাজ করি তখন কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে চা বসিয়ে দিয়েছি দেখো ইন্ডাকশানে, আর গ্যাসে একটাতে দুধ বসিয়েছি, একটাতে বেগুন ভাজা বসিয়েছি, আর এদিকে আটা মাখছি। তো একসঙ্গে চারটে কাজ করছি আমি, আমার হাত কটা দুটো। তো দেখো আমি বলি না যে আমার যদি আর দুটো হাত থাকতো ভালো হতো, এবার মা দুর্গার থেকে আর দুটো হাত চেয়ে নেবো, কিন্তু আর চাওয়াই আর হয় না জানো তো। এইবার ঠিক নিশ্চয়ই চাই, মানে নিঘাত চেয়ে নেবো, কেননা আমার এই দুটো হাতে না কাজ করতে অসুবিধা হচ্ছে। দেখো আটা মাখতে মাখতে এদিকে আবার চাটা উতলে যাচ্ছিলো, সেটা কমিয়ে দিলাম। এদিকে আবার বেগুন ভাজা পুড়ে যাবে যদি না নাড়ি, তার মধ্যে আবার দুধ বসানো আছে, দুধটা পড়ে যাবে যদি না একটু নেড়ে দিই বা না খেয়াল করি। তো আটা মাখতে মাখতে আমার তিন দিকে এদিকে নজর দিতে হচ্ছে। তো কি বলবে বলো, আমার আর দুটো হাত হলে ভালো হতো না? তো চলো বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, নাহলে আবার পুড়ে যাবে। কালকে যেমনি বেগুন ভাজা বসিয়ে গাছে ওষুধ দিতে গেছিলাম জানো, এবার যেই না ওষুধ দিতে দিতে স্প্রে করতে করতে তখন এবার নাকে গন্ধ গেছে যে বেগুন পোড়া গন্ধ বেরোচ্ছে। অবশ্য খুব পোড়েনি, আর জানলার কাছেই ছিলাম তো যার জন্য গন্ধটা তাড়াতাড়ি পেয়েছি, তখন দৌড়ে এসে তারপরে আবার বেগুনগুলো উল্টে দিলাম। দেখছি যে হালকা হালকা পুড়েছে, তবে খাওয়া গেছে, খুব বেশি একটা পোড়েনি। তো আটা মাখা হয়ে গেছে, এবার দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে খেয়ে দোকানে চলে যাব। আজকে অনেকটাই মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কেন 10টা বেজে গেছে। আমি চাইছি যে 10টার মধ্যে যাতে দোকানটা খুলতে পারি। আর একবার অভ্যেস হয়ে গেছে না দেরি করে খুলতে খুলতে, তা অনেক চেষ্টা করে করেই আজকে মানে প্রত্যেক দিন আধা ঘন্টা করে এগিয়ে আসছি যে তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলবো। তো চলো বন্ধুরা এখন চটজলদি খেয়ে রেডি হয়ে নেবো। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সকলকে হ্যাপি ক্রিসমাস ডে। সবাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে জানাচ্ছি। সবাই অনেক আনন্দ করো, অনেক ভালো থাকো সারা বছরটা। আগামী বছরগুলো সকলের খুব ভালো কাটুক সেটাই কামনা করি। টাটা, আবার দেখা।